বন্ধুরা এই লোকটি হাতুড়ি দিয়ে পাথর ভেঙে নেয়, কারণ এই পাথর দিয়ে রং তৈরি করবে। এরপর পাথরগুলো একটি পাত্রে তুলে নেয় এবং একটি টেবিলে রেখে নীল পাথরগুলো আলাদা করে নেয়। তারপর নীল পাথরগুলো ঢেকিতে দিয়ে গুঁড়া করে নেয়। গুঁড়া করা হলে একটি পাত্রে তুলে নেয়। এরপর গুঁড়াগুলো চালনা দিয়ে সেলে নেয়, এভাবে সুন্দর করে সেলে নেয়। তারপর একটি পাত্রে মোম গলিয়ে নেয় এবং নীল পাথরের গুঁড়াগুলো মোমগুলোর ভেতর ঢেলে দেয়। এরপর চামচ দিয়ে নাড়াচাড়া করে মোমের সাথে মিশিয়ে নেয়। মেশানো হলে মোমগুলো ঘন হয়ে যায় এবং সেগুলো একটি পাত্রে ঢেলে নেয়। মোমগুলো শক্ত হয়ে গেলে হাতে নিয়ে গোল করে নেয়। এভাবে মোমগুলো দিয়ে অনেকগুলো বল বানিয়ে নেয় এবং সেগুলো শুকাতে রেখে দেয়। বন্ধুরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শুকানো হলে সেগুলো গরম পানিতে ঢেলে দেয় এবং পানির সাথে ভালো মতো মিশিয়ে নেয়। মেশানো হলে কড়াইটি নামিয়ে নেয়। এরপর পানিগুলো একটি পাত্রে ঢেলে নেয় এবং পাত্রটি টেবিলে রেখে দেয়। তখন ফুলগুলো অনেক সুন্দর লাগছিল। তারপর পাত্রটির উপর থেকে পানিগুলো ঢেলে নেয়। তখন পাত্রের তলায় কিছু নীল রং জমা থাকে। এরপর রংগুলো একটি পাত্রে ঢেলে নেয় এবং রঙের ভেতর পানি দিয়ে মিশিয়ে নেয়। মেশানো হলে পানিগুলো একটি পাত্রে ঢেলে রাখে। তারপর পাত্রটি ঢেকে রেখে দেয়। কিছুক্ষণ পর পাত্রটির উপর থেকে পানিগুলো ঢেলে নেয়। তখন পাত্রের তলায় ঘন রং জমা থাকে। তারপর রংগুলো ঢেকে রেখে দেয়। পরের দিন সকালে রংগুলো শক্ত হলে সেগুলো একটি পাত্রে ঢেলে নেয়। এরপর রংগুলো গুঁড়া করে নেয়। গুঁড়া করা হলে রংগুলো প্রস্তুত হয়।